হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এটা ছিল একটা রথের প্রথম রথ থেকে উল্টো রথের মাঝখানে একটা দিন। এই দিন ছিল আমাদের জগন্নাথ দেবের রাজবেশ। তো আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, দেখতেই পাচ্ছ গাড়িতে করে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির। সরি জগন্নাথ মন্দির না, আমরা যাচ্ছি মাসির বাড়ি। মানে জগন্নাথ মন্দিরে মাসির বাড়ির যেখানে মেলা হয় জগন্নাথ দেবের, সেখানে যাচ্ছি। তো চলো, যেতে যেতে এখানে একটা দারুণ প্রাপ্তি হলো। সেটা হচ্ছে লক্ষ্মীর রথ। ওই দিন তো জানো লক্ষ্মীর রথ বেরোয়, তো সেই লক্ষ্মীর রথ আমরা দেখলাম। তো এই লক্ষ্মী রথ বেরোনোর একটু গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। শুনেছি, তো আমি কিছুই জানি না এই বিষয়ে, পুরোটাই শোনা তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করি। তো শুনেছি যে লক্ষ্মী দেবী যান ওনার জগন্নাথ দেব, তো ওনার তো উনি স্বামী, তো ওনার স্বামীকে উনি ফিরিয়ে আনতে যায় এই মাসির বাড়ি থেকে। যেহেতু 2-3 দিন হয়ে গেছে, উনি এখনও বাড়ি ফেরেননি, সেই কারণে যান। তো উনি তো আসবেন না, উনি মাসির বাড়িতে মহা আনন্দে আছেন, আহ্লাদে। তো উনি আসতে চান না। তারপরে অনেক কিছু হয়, তো আমরা এগুলো কিছুই দেখিনি, পুরোটাই কানে শোনা, তোমাদের সাথে সেভাবেই শেয়ার করছি। এই লক্ষ্মী দেবী আবার 3 মাথার মোড়ে যে সরষা পুড়িয়ে আসেন, যেটা আগেকার দিনে কিছু এরকম নিয়ম রীতি আছে, তো সেগুলো ব্রাহ্মণেরাই সব করে। দিয়ে ঝগড়া হয় ওনাদের রীতিমতো ওখানে মাসির বাড়িতে যেয়ে। এইভাবেই ওনাদের এটা আজকের দিনটা খুব জমজমাটি কাটে আর কি। এই রাজবেশটা যেদিন থাকে সেই দিনই এটা হয়। তো আমরা এসেছিলাম, কিন্তু লক্ষ্মীর রথ দেখতে পাবো এটা ভাবিনি। যাই হোক, এটা আমাদের কপালে জুটে গেছে, একটা প্রাপ্তি বলতে পারো। আর ঝগড়াঝাঁটি শুনতে গেলে অনেক রাত অবধি থাকতে হবে, সে কারণে বাচ্চা নিয়ে তো থাকা সম্ভব না। তারপরে বৃষ্টিও পড়ছে, ওয়েদার ভালো না। তো চলো আমরা এগিয়ে মেলাটাই দেখে নিই, তারপরে পরে না হয় যদি কোনো দিনও থাকে তখন না হয় লক্ষ্মীর ঝগড়া, জগন্নাথ দেবের ঝগড়া দেখব। এই ঝগড়াটা আজকে একবার হবে, প্লাস যেদিন জগন্নাথ দেব উল্টো রথের দিন আবার মন্দিরে যেয়ে প্রবেশ করবেন তখন আবার এই ঝগড়াটা হয়। সবই শোনা। তো এখানে দেখো 3টে রথ মাঝখানে দেখিয়ে দিলাম, রাখা আছে, যেই রথে করে জগন্নাথ দেবরা মাসির বাড়ি এসেছেন। তো এরকমভাবেই হয়। আবার যেদিন যাবে সেদিন লক্ষ্মী দেবীর দরজা খুলবেন না, সেদিনও খুব ঝগড়াঝাটি হয়। তো এগুলো পুরোটাই পরিচালনা করে ওখানে ব্রাহ্মণেরা। তো বলতে বলতে দেখো মাসির বাড়ি চলে এসেছি, এখানে মাসির বাড়ি। তো চলো মাসির বাড়িতে ঢুকি। আজকে ওনার রূপটা দর্শন করাবো, তোমাদেরকেও করাবো, আমরাও করব। তো ভীষণ ভালো রূপ, এই রাজবেশ দেখার জন্য ভীষণ ভিড় হয় আজকের দিনে। দেখতেই পাচ্ছ সেটা তোমরা, চোখে প্রচুর ভিড় হয়, দর্শন ঠিকমতো পাওয়াই যায় না। আমরা অনেকটা দূরে এটা আছি, তো তোমাদেরকে যতটা পারবো জুম করে দেখানোর চেষ্টা করব। আর রূপ দেখো, দেখলে একদম মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর উনি আজকে সেজে ওঠেন, পুরো গয়না টয়না সব কিছু পরানো হয়, বেশ ভালো লাগে। তো ওটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। এখানে একবারে জগন্নাথ দেবকে আমরা প্রণাম টনাম করে একবারে মেলার ভেতর চলে যাব। চলো, তো মেলাটা দেখে একেবারে আবার বাড়ি ফিরতে হবে। অনেকটাই ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে টুপটুপ করে। বাচ্চা নিয়ে বুঝতেই পারছো ঠান্ডা লেগে যাবে। তো চলো দেখতে থাকো। তো ছেলের বায়না হলো ছেলে খেলনা বাটি নেবে। তো চলো এবারে খেলনা বাটি বাজতে শুরু করলাম। আর ওর তো একা নিলে হবে না, 3জনের জন্য নিতে হলো। আমার বোনুর মেয়ে আছে পাশে, ওর সাথেই খেলা করে, তার জন্য নিলাম। আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে, তার জন্যও নিলাম। 3জনের জন্য একই জিনিস নিলাম। এখানে বেশ ফুলের দোকানটা ভালো লাগলো, একটু চোখে ওই জন্য একটু ক্যাপচার করলাম। আর একটু জিলাপি নিলাম। তো চলো, আর কিছু বিশেষ নিইনি। এরপরে মেলা থেকে বেরিয়ে যাব। বেরিয়ে তো গাড়িতে উঠেছি, কিন্তু গাড়ি চালানো যাচ্ছে না, এত ভিড়, এত গাড়ির জাম। তারই মধ্যে যাচ্ছি। আর এই দেখো জগন্নাথ মন্দির, এই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। কিছুদিন পরে মন্দিরটা দেখেছো কি সুন্দর সাজানো আছে, কিছুদিন পরে এই মন্দিরে জগন্নাথদেব আবার আসবে। আর এই দেখো আমাদের মেদিনীপুরের বিখ্যাত মিষ্টি দোকান অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, কর্তা ময়রার মিষ্টি দোকান। তো এখানে আমি অনেক দিন ধরে মিষ্টি খাবো বলছিলাম, সীতাভোগ, তো সেটা পাওয়া গেল না, তাই হাজব্যান্ড আনতে গেছিলো আর আমরা দাঁড়িয়েছিলাম। তো রসগোল্লা পাওয়া গেছিলো, রসগোল্লাই নিয়েছিল। এখানে রসগোল্লাটাই অবশ্য খুব টেস্টি, খুব প্রসিদ্ধ বলতে পারো আমাদের মেদিনীপুরের। তারপরেই আমরা এখানে চলে এসেছি একটা ফাস্টফুডের দোকানে। তো রাত্রেবেলা ছেলে এবারে খাওয়ার বায়না ধরছিল, যদিও বা ওর একটু গ্যাস অম্বলের সমস্যা হচ্ছিলো, তবুও আমরা দুজনে 2টো রোল নিয়েছি, তার মধ্যে থেকেই ওকে একটু খাইয়েছি। তো এরপরে ভিডিওটা শেষ করে দেবো এখানেই, কারণ আর বেশি দূর নিয়ে যাইনি, রাস্তাতেই শেষ করে দিয়েছি। তারপরে মায়ের কিছু জিনিস কেনাকাটার ছিল দশকর্মার দোকানে, ওখান থেকেই জিনিস নিয়ে বাড়ি।